ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে মুহুর্মুহু স্লোগানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়ে নগরীর সড়ক, মহাসড়ক, অলিগলিতে। ছুটির দিনের সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় কাটান বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারণাকে ঘিরে নগরবাসীর উচ্ছ্বাস এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। ভোটাররা বলেন, ১৭ বছর পর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য জনপ্রতিনিধির হাতে দিতে চান উন্নয়নের দায়িত্ব। আমাদের মেন চাওয়া হচ্ছে আমরা যেন সুষ্ঠুভাবে এই নগরীতে থাকতে পারি। সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটেরা যাতে দখল করতে না পারে, এই দিকটা যাতে এই ১৬ আসনের যে নির্বাচিত হবে উনি যাতে লক্ষ্য রাখেন। সামনে যারাই নির্বাচিত হবে তারা আমাদের জন্য ভালোভাবে কাজ করবে, এটা আমি আশা করি। এদিকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সমস্যার কথা শুনে সেই অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। বলছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন তারা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। পরিকল্পনাগুলো কোনো প্রতিশ্রুতি না, বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আমরা যদি ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি সকল সমস্যার সমাধান অবশ্যই করব। এখানে ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ী পর্যন্ত প্রত্যেকেই চাঁদাবাজির শিকার। নাগরিক সেবাটা এখানে নাই, আমরা নাগরিক সেবা নিশ্চিত করব, এটাকে বাসযোগ্য করব। আমার প্রতিশ্রুতি হচ্ছে যে আমাদের এই জলবদ্ধতা নিরসনে আমি একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করব। জামায়াত ও এনসিপির প্রার্থীরাও গণসংযোগ চালান নিজ এলাকায়। 10 দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। ঢাকা 11 কোনো ভূমিদস্যুদের স্থান হবে না, কোনো সন্ত্রাস চাঁদাবাজের স্থান হবে না, কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারের স্থান হবে না। যারা ফ্যাসিস্টদের সম্পত্তি নতুন করে পাহারা দিচ্ছে, যারা নতুন করে জমি দখল করছে, 12ই ফেব্রুয়ারি তাদেরকে পরাজিত করা হবে। আমরা চাচ্ছি যে একটা নিরাপদ এখানে ঢাকা আর্ট প্রতিষ্ঠা করতে, ইনসাফের একটি সমাজ কায়েম করতে। কারণ এই আওয়াজটাই দিয়ে গিয়েছিলেন শহীদ ওসমান হাদি। শহীদ ওসমান হাদির যেই স্বপ্নটা আছে সেটা আমাদের বাস্তবায়ন করাটাই লক্ষ্য। অতীতে এই জাতীয় সুবিধাবাদী লোকদের জন্য, ঋণ খেলাপিদের জন্য এই দেশের প্রচুর সম্পদ দেশের বাইরে চলে গেছে। মানুষের এবার আকাঙ্ক্ষা নতুন কিছু তারা দেখবে। জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সে গণ অভ্যুত্থানে বিচার যারা সংগঠিত করবে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের জুলাই সনদে হ্যাঁ ভোটের পক্ষে যারা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদেরকে বিপুল ভোটে জয় করতে মানুষ আশাবাদী। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারের দাঁড়ে দাঁড়ে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন প্রার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।